সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সকলে ভালো আছো। আমি আলমোহন বরাবরের মতো রয়েছি এমএমআইসি টেকের পক্ষ থেকে। তোমাদের নতুন কারিকুলামের প্রত্যেকটা ভিডিও আমাদের চ্যানেল থেকে প্রকাশিত হয়। তো সবাই খেয়াল করো, এখানে প্লেলিস্ট আকারে তোমাদের 6, 7, 8, 9, 10 প্রত্যেকটা ক্লাসের এই ভিডিও সাজানো আছে। তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারো। এছাড়াও তোমরা প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো সংগ্রহ করতে পারো। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। সুপ্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণী হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা। তো খেয়াল করো, এর আগের পার্টে আমরা 9 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করেছি। আজকে আমরা শুরু করব 10 নম্বর পৃষ্ঠা। তো এখানে কাজটা কি আমরা পড়ে ফেলি। দেখো, বলা হয়েছে আমরা অনেক দেবদেবী ছবি ও প্রতিমা দেখি এবং তাদের পূজা করি। এবার নিচের ছকে আমরা দেখা বিভিন্ন দেবদেবীর নাম লিখি এবং কিসের জন্য পূজা করি তার সংক্ষিপ্ত বর্ণনা লিখি। তো ফার্স্টে দেখো, এখানে প্রথম হলো দেবদেবীর নাম, কি কারণে তাকে আমরা পূজা করা হয়। এইভাবে আমাদের মোট এখানে 3টা দেওয়া রয়েছে। তো চলো আমরা এই ছকের যে অ্যান্সার স্ক্রিপ্টটা আছে সেটা দেখে আসি। তো দেখো, ক্রমিক নম্বর 1 দিয়ে দিয়েছি সরস্বতী। দেখো, কি কারণে পূজা করা হয়। সরস্বতী হলেন জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বাক্য, প্রজ্ঞা ও বিদ্যা অর্জনের দেবী। এই দেবীর পূজা করলে বিদ্যা লাভ হয়। সরস্বতী পূজা করার মূল কথা হলো জ্ঞানের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা। এই জন্য শিক্ষার্থীরা সরস্বতী পূজা করে থাকে। এরপর দেখো লক্ষ্মী হলেন ধন সম্পদ, আধ্যাত্মিক সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। লক্ষ্মীর ডান হাতে পদ্মফুল এবং বাম হাতে শস্যের ছড়া থাকে। এ দেবীর পূজা করলে ধন সম্পদ লাভ করা হয়। তিনি অত্যন্ত শান্ত ও সুন্দর দেবী। লক্ষ্মী দরিদ্রের দূর করেন, অর্থাৎ দিন এবং দরিদ্র এটা দূর করেন। এই জন্যই আমরা লক্ষ্মী দেবীর পূজা করে থাকি। এরপর দেখো দিয়েছি গণেশ। হিন্দু ধর্মে গণেশ বা গণপতিকে সব দেবতার আগে পূজা করার বিধি প্রচলিত আছে। শাস্ত্র অনুযায়ী তিনি হলেন অগ্রপূজ্য। পুরাণ অনুসারে শিব ও পার্বতীর সন্তান গণেশ হলেন বুদ্ধিমত্তার প্রতীক। তিনি হলেন সংকট মোচন, সর্বশোকহন্তা, অর্থাৎ ভক্তের সকল দুঃখ কষ্ট তিনি দূর করে তাকে সব বিপদ থেকে রক্ষা করেন। সিদ্ধিদাতা গণেশ। সেই কারণে গণেশকে সিদ্ধি বা সফলতার দেবতা বলা হয়ে থাকে। তাই আমি জীবনের প্রতিটি কাজে সফল হওয়ার জন্য ভক্তি মনে গণেশ দেবের পূজা করি। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের এখানে 3টা যে ছক ছিল সেই 3টা ছক আমরা কমপ্লিট করছি। এবার চলে যাবো এর পরের পৃষ্ঠায়। দেখো, এই পরের পৃষ্ঠায় বলা আছে এবার উপরের তালিকায় যে দেবদেবীর পূজা তুমি করে থাকো কিংবা যাকে তোমার সব থেকে ভালো লাগে তার নিচে তার ছবি আঁকো। অর্থাৎ আমার যে দেবীর পূজা বা যে দেবীর পূজা আমি করে থাকি বা আমার সব থেকে প্রিয়, সেটা এখানে ছবি আকারে লিখতে হবে বা আঁকাতে হবে। তো চলো আমরা এটার একটা ছবি দেখে আসি। দেখো, আমি একটা ডেমো ছবি দিয়েছি। দেখো, আশা করি তোমরা ডেমোটা দেখেই বুঝতে পেরেছো ছবিটা কিসের। দেবী সরস্বতীর কথাই বলা হয়েছে। দেখো, তার সুন্দরভাবে একটা ডেমো ছবি আমি এখানে দিয়ে দিয়েছি। তো তোমরা ঠিক একইভাবে একটা ডেমো ছবি এখানে দিয়ে দিবা। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটা এই পর্যন্ত।